সকাল সকাল দীঘা মোহনা সহ সি বিচ এবং মাছের বাজার ঘুরে বেড়ালেন তিনি। যারা মাছ কেনাবেচা করছে, যারা মাছ কিনতে আসছে, তাদের সাথে, সেই সঙ্গে সাধারণ মানুষের সাথে কথা বললেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে একেবারে তিনি প্রথমেই রাজনৈতিক ব্যাপারে কোনো প্রশ্ন উত্তর নয় এটা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কথা বলতে পিছপা হননি তিনি। সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও প্রসঙ্গে তথা মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, সব থেকে মজার ব্যাপার হচ্ছে যারা বলেছিলেন গণপ্রহারে দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যু ঘটছে, তার জন্য আমাদের সরকার একটি আইন লাগু করেছে। 1 তারিখ থেকে যে আইন লাগু হয়েছে সেখানে গণপ্রহার করছে এমন ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলেই আইন তার মৃত্যুদণ্ড দেবে। তাই যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার দলের লোকই বারে বারে বিভিন্ন জায়গায় গণপ্রহারে মেতে উঠছে, তখন থেকেই আইনের বিরোধিতা করছেন। দেখুন বিস্তারিত। কোনো রাজনীতির কথা নয়, আমি বাইট দিই না। চলো চলো। এখানে দেখা যাচ্ছে মহিলা নিরাপত্তা নেই, হচ্ছে মহিলা নিরাপত্তা একের পর এক আক্রান্ত হচ্ছে। পুলিশ তদন্ত করার আগে বলছে পারিবারিক বিবাদ। দাদা, মহিলাদের বলছে পারিবারিক বিবাদ নেই, পুলিশ বলার আগে, তদন্তের আগে। মজার ব্যাপার দেখুন, যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে, গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে, আমাদের সরকার তার জন্য আইন করেছে। 1 তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে। গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে। আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে, সমাজ বিরোধীরা, তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি, এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে। এ সমস্ত সমাজ বিরোধী, আইন বিরোধী, পার্টিটাও তাই, তার লোকেরাও তাই। আজ যে আইন পাস হয়েছে, যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে, কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে, তারাই গণপ্রহার করছে, তারাই মব লিঞ্চিং করছে, আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে। এই আইন সবার গলায় ফাঁস দেবে। গণপিটুনি পাড়ায় পাড়ায় হচ্ছে। যারা দিল্লিতে ধর্নায় তো গান্ধীজির সামনে, যারা হাতরাসের কথা বলতো, উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো, আজ তারা কোথায় গেল? সে বুদ্ধিজীবীরা কোথায়? সে মহিলারা কোথায়? আজ মব লিঞ্চিং, মহিলাদের রাস্তায় বিবস্ত্র করে মারা হচ্ছে, পেটানো হচ্ছে। এটা কোন সভ্য সমাজ? পৃথিবীর কোন সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি, যেটা পশ্চিমবাংলায় দেখছি। যে আইন হয়েছে, এখন সবাইকে সে আইনের সামনে দাঁড়াতে হবে। এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে। বিধায়ক আর সাংসদ হোক, সবই সমাজ বিরোধী। সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধীদের কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি। আজকে যে আইন পাস হয়েছে, সবাইকে তার সাজা পেতে হবে। আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না। আমি কালকে রাত্রে দীঘায় এসেছিলাম, রাত্রে ছিলাম, তো সকালবেলা এলাম, একটু মোহনাতে এলাম, সি বিচে। এখানে যে মাছের যে হোলসেল মার্কেট আছে, সেখানে এসেছিলাম। যারা মাছ বিক্রি করেন, যারা কেনেন, যারা মাছ ধরেন, এরকম এখানে হাজার হাজার লোক সকালে আসেন, রোজ রাত থেকে শুরু হয়। সবার সঙ্গে দেখা হলো, মাছের বাজারের খোঁজ খবর নিলাম একটু। নতুন মাছ বাজার হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। ওটা হয়ে গেলে এই বৃষ্টির সময় সুবিধা হবে। মাছ কেনা হলো না, মোহনা অনেকে মাছের আসেন, মাছ নিলেন কিছু? আরো আমার সঙ্গে অনেকে এসেছেন, তারা মাছ টাছ কিনছেন, আমি দেখলাম মাছ। সেটা কইবেল ভেটকি, কইবেল ভেটকি, হ্যাঁ কইবেল ভেটকি, সেটা কইবেল। এখানটা বরফ দিয়ে প্যাকিং করলে, এইখানটা বরফ দিয়ে প্যাকিং করলে অনেক কোবরা হয় না, বহুত তাড়াতাড়ি যা। এই বিস্কুট লে করতে, এই এগুলো বিস্কুটটা দেখিস, দাদা যাই চল গায় আচ্ছা না তো স্টিল ফটো লিছো এই একটু চা দে, কান দে।